হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আজকে আমি বানাবো পটল দিয়ে। আমার বর আর আমার ছেলে পটল খেতে ভালোবাসে না, কিন্তু আমিও পটল খাইয়ে ছাড়বো, তাই জন্য আজকে বানিয়ে ফেলাম পটলের এই নতুন রেসিপিটা। তো ভাবলাম চলুন, যখন নতুন রেসিপি করছি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো দেখুন আজকে আমি পটলের কিভাবে নতুন রেসিপিটা তৈরি করি। আজকে আমি বানাবো পটলের ভর্তা। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। পটলের ভর্তা বানাবার জন্য আমি এখানে 500 পটল নিয়ে নিয়েছি। পটলে দুদিক কেটে নিলাম, আর পটলটাকে ছুরির সাহায্যে এমনি হালকা পাতলা খোলা ছাড়িয়ে নিলাম। পুরো মোটা খোলা ছাড়াবো না, তাহলে সবুজ ভাবটা চলে যাবে। এবার পটলটাকে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার পটলটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। কড়াতে খুব বেশি না, অল্প জল দেবো, দিয়ে এবার পটলগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর একটা চাপা ওপর থেকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমই রেখেছিলাম। এবার কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি পটলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর জলটাও কমে গেছে। পটলটা পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাই যে কড়াতে একটু জল নেই। এবার পটলটাকে আলাদা পাত্রে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এবার ওটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবো। মিক্সার গ্রাইন্ডারে পেশা গেছে, দেখতে পাচ্ছেন কেমন একটা ফাইন পেস্ট হয়েছে। পটলে ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আর 10 থেকে 12 রসুনের কোষা নিয়েছি। সেটা আমি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, আর 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো, আর সর্ষের তেলে একটু একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুনগুলো। রসুনগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ ওর মধ্যে একটু গোল্ডেন কালার না এসে যায়। রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো দিয়ে রসুনটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন হওয়া অবধি ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। এবারে সব মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। এবার এইখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো সব মিক্স করে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এগুলো ততক্ষণ কষবো যতক্ষণ টমেটোগুলো গলে না যায়। টমেটোগুলো গলে গেছে, এবার মশলাটা হয়ে গেছে। এবার পটলটা যেটা আমরা পেস্ট করে রেখেছি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। এবার আরম্ভ হবে পটলের ভর্তা করার আসল খেলা। পটলের ভর্তাটা দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলাম। মিক্স করে এবার আস্তে আঁচে করে এটাকে কষতে হবে। এখানে এখনও গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তেই রেখেছি, কেন বেশি জোর দিলেই পটলটা ধরে যাবে। এইভাবেই মশলার সাথে পটলটাকে আস্তে আঁচে কষতে থাকতে হবে। দেখতেই পাবেন পটলের যে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে আমার, কিন্তু এখনও আমি পটলের ভর্তাটাকে এইভাবেই নাড়িয়ে যাচ্ছি, কেন না নাড়ালে পটলের ভর্তাটা নিচে বসে যাচ্ছে। এইভাবেই পটলের ভর্তাটা নাড়তে নাড়তে আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, পটলটাও কালার চেঞ্জ হয়ে এসেছে। এইভাবেই আর কিছুক্ষণ নাড়তে থাকতে হবে।
দেখতেই পাচ্ছেন নেড়ে নেড়ে জলটা পুরো আমি শুকনো করে দিয়েছি। আর পটলটা প্রায় কড়ার থেকে এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আর পটলটা পুরোপুরি জলটা শুকনো হয়ে গেছে। এখানে আমাদের পটলের ভর্তাটা রেডি হয়েই এসেছে। এবার পটলের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। পটলের ভর্তাটা আপনারা এবার গরম ভাতের সঙ্গে বা গরম রুটির সঙ্গে এনজয় করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।